ভোটের অধিকার বনাম নির্বাচনী নিয়ম, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক হস্তক্ষেপ। কিভাবে বদলে গেল বাংলার নির্বাচনের সমীকরণ, চলুন এই ভিডিওর মাধ্যমে পুরোটা একবার বুঝে নিই। সংবিধানের একটি কঠিন নিয়ম, অনুচ্ছেদ 329, নির্বাচন শুরু হলে আদালত কোনো হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু ভোট দেওয়ার অধিকার যদি বিপদে পড়ে তখন কে বাঁচাবে? বাংলার বুকে এক বিশাল সংকট। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার ভেরিফিকেশনের সময় তালিকা থেকে বাদ পড়েন হাজার হাজার মানুষ। ট্রাইব্যুনালে আপিল চললেও এরই মধ্যে বেজে যায় নির্বাচনের দাবামা। সময়ের সাথে লড়াই, ভোটের তালিকা থেকে বাদ, ট্রাইব্যুনালে আপিল, নির্বাচনের তারিখ ঘোষণা, অধিকার থেকে বঞ্চনা। বিচার পেতে দেরি হওয়ার অর্থ হলো অধিকার থেকে বঞ্চিত হওয়া। জাস্টিস ডিলেইড ইকুয়াল টু রাইটস ডিনাইড। আইনি প্রক্রিয়ায় ফাঁদে পড়ে এরা কি ভোট দিতে পারবেন না? ঐতিহাসিক রায়, বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ দিল এক যুগান্তকারী রায়। যাদের আপিল একটি নির্দিষ্ট কাট অফ তারিখের আগে মঞ্জুর হবে তারা ভোট দিতে পারবেন। অনুচ্ছেদ 142, সুপ্রিম কোর্টের মাস্টার কি। সাধারণ আইন যেখানে ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় সেখানে আদালত এই বিশেষ ক্ষমতার সাহায্যে পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে পারে। কখন ব্যবহৃত হয় এই ব্রহ্মাস্ত্র? খুব বিরল ক্ষেত্রে এই ক্ষমতা প্রয়োগ করা হয়, যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডির ক্ষতিপূরণ, অযোধ্যার ঐতিহাসিক রায় এবং এবার মানুষের ভোটের অধিকার রক্ষায়। গণতন্ত্রের জয় নাকি ক্ষমতার অপব্যবহার? গণতন্ত্র মজবুত হলো। ভোট দেওয়া শুধু আইনি অধিকার নয়, একটি গণতন্ত্রের মূল ভিত্তি। আদালত মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে। কমিশনের স্বাধীনতায় হস্তক্ষেপ, নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাজ। আদালতের এই হস্তক্ষেপ কি কমিশনের স্বাধীনতায় আঘাত? আদালতের যুক্তি, সিস্টেম রিপ্লেস নয়, গ্যাপ ফিলিং। আদালত নির্বাচন কমিশনের জায়গা নেয়নি। যেখানে সিস্টেম ফেল করছিল এবং মানুষ অধিকার হারাচ্ছিল, আদালত শুধু সেই শূন্যস্থান পূরণ করেছে। এই রায়ের তিনমুখী প্রভাব রয়েছে। প্রান্তিক ভোটারের ক্ষমতায়ন, বাদ পড়া মানুষেরা পেলেন স্বস্তির নিঃশ্বাস। নির্বাচনী ফলাফলে বদল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই ভোটগুলোই হতে পারে নির্ণায়ক। রাজনৈতিক ন্যারেটিভ, বিরোধী পক্ষ বলছে গণতন্ত্র বাঁচল আর সরকার তুলছে প্রক্রিয়ায় বাধা দেওয়ার প্রশ্ন। ভোটের অধিকার কি এখন মৌলিক অধিকার? বর্তমানে ভোট দেওয়া একটি আইনি অধিকার, কিন্তু সুপ্রিম কোর্টের এই দৃষ্টিভঙ্গি প্রমাণ করেছে মানুষের এই অধিকার কোনোভাবেই কেড়ে নেওয়া যাবে না। ধন্যবাদ, জয় হিন্দ।